4 দিনের ভারত সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। দীর্ঘ 14 বছর পর ফের কোনো হাই প্রোফাইল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পা পড়ল তিলোত্তমায়। শেষবার 2012 সালে নভেম্বর মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকা হয়ে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে এই প্রথম ভারত সফরে এলেন রুবিও। জানা গেছে কলকাতা সফর শেষে দিল্লি পৌঁছাবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হতে পারে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও। তবে মূল আলোচনার বিষয় হল মধ্যপ্রাচ্যে যুদ্ধ, হরমুজ প্রণালীতে অচলাবস্থা আর বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে ভারত সফরে কেন গেলেন মার্কো রুবিও। বিশ্লেষকদের মতে 4 দিনের এই সফরের অন্যতম বড় লক্ষ্য ভারতের কাছে আরও বেশি মার্কিন তেল ও গ্যাস বিক্রি করা। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পায়। এর জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। ইরান প্রণালীটি কার্যত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে থাকা দেশগুলোর একটি ভারত। বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশটি নিজেদের চাহিদার 80% বেশি তেল ও গ্যাস বিদেশ থেকে আমদানি করে। ফলে মধ্যপ্রাচ্যের সামান্য অস্থিরতাও সরাসরি প্রভাব ফেলছে ভারতের অর্থনীতিতে। এমন বাস্তবতায় ওয়াশিংটন এখন নতুন সুযোগ দেখছে। সফরের আগে মার্কো রুবিও প্রকাশ্যে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র চায় ভারত যত বেশি সম্ভব মার্কিন জ্বালানি কিনুক। তার দাবি, যুক্তরাষ্ট্র বর্তমানে ঐতিহাসিক মাত্রায় তেল ও গ্যাস উৎপাদন করছে। বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু বাণিজ্য নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভূরাজনীতি ও কৌশলগত স্বার্থ। ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য ও রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল। কিন্তু ইরান সংকট এবং রুশ তেল নিয়ে পশ্চিমা চাপের কারণে দিল্লি এখন বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। সেই জায়গাতেই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বুঝতে পারছে ইরান সংকট দ্রুত শেষ হচ্ছে না, তাই তারা ভারতের বাজারে নিজেদের তেল ও গ্যাসের উপস্থিতি বাড়াতে চাইছে। তবে বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র থেকে ভারতে জ্বালানি পরিবহন ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। মধ্যপ্রাচ্যের তুলনায় দূরত্ব অনেক বেশি। ফলে মার্কিন তেল দিয়ে পুরো ঘাটতি পূরণ করা ভারতের জন্য সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারপরও ভারতের বাজার যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং তা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক কূটনীতিকে নতুনভাবে প্রভাবিত করছে। সেই প্রেক্ষাপটে রুবিওর ভারত সফরকে অনেকে তেল কূটনীতি হিসেবেই দেখছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।